ওই তোমার কথার শেষটা দিয়ে শুরু করি। জি, আমাকে যখন কেউ প্রশ্ন করে, মল্লিক ভাই লেখা সুর। জি, জি, জি। কেন বেছে নিলে বিপদ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, বুকে মন আছে হিম্মত, বুকে মন আছে হিম্মত, আমাকে যখন কেউ প্রশ্ন করে, আলোকের সন্ধানে সন্ধানী কোন পেয়ে গেলে, আলোকের সন্ধান ফিরে যেতে চায় কিসে, আধারের দিকে যদি না সে হয় অভিপ্রায়, আমি সেই সন্ধানী পেয়ে গেছি সন্ধান, আমি সেই সন্ধানী পেয়ে গেছি সন্ধান, যদিও রয়েছে খাড়া জুলুমাত, যদিও রয়েছে খাড়া জুলুমাত, আমাকে যখন কেউ প্রশ্ন করে, আমি তোমার ওই প্রশ্নের করার আগেই উত্তর এটার মধ্যে, আমি কেন এই পথে আছি। আমার জাযাকাল্লাহ খাইরান। মল্লিক ভাই যখন এই গান আমাকে তুলে দিলেন, কারণ আমি আবারও বলছি, তখন কিন্তু আমাদের অন্যান্য শিল্পী যারা মাদ্রাসায় পড়তেন, জি, জি, জি। কৌশলের কারণে স্কুল থেকে আমাকেই নেওয়া হয়, বুঝছো? এই পিকনিক, আচ্ছা। বিভিন্ন নবীন বরণ, এই সমস্ত ইস্যু। আর ওখানে এই স্টাইলের গানগুলো শুনে সুবহানাল্লাহ, অনেক ভাই, আমি এই আরেকটু তোমার এইটাতে বলি, জি, তিতুমির কলেজে নবীন বরণ, জি, জি। আমি ওই অনেকেরই অনুরোধ, দেখা যাচ্ছে কালকেও আমি শুনতেছিলাম, অনেকে ফোন করে জানাইছিল আমি আমি যে আমি জাকের ভাই। আসলে আমি সামাল দিতে পারছি না। মানে এত অনুরোধ। আমাদের সাথে প্রখ্যাত ওয়াইজিন বক্তা আমাদের সাথে যুক্ত হয়েছেন মাওলানা ফখরুদ্দীন আহমেদ। এমন জীবন কর গঠন, মন রে মন, যে জীবন। হ্যাঁ, 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 মরিয়া অমর হয়, হয়। এমন আমাদের জীবন করো গঠন মনরে মন, যে জীবন মরিয়া অমর হয়, এমন জীবন করো গঠন মনরে মন, যে জীবন মরিয়া অমর হয়। মানে ওনার কথাটা দেখে মনে পড়ছে, এই জন্য সূত্র চালাতে এতটুকুই বললাম। প্রচুর আর মানে আমি গান, শুধু আপনার আপনার যত কালজয়ী ঐতিহাসিক গান, সকল গানগুলো সবাই শুনতে চাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা অবশ্যই গান শুনবো, গান আমাদেরকে শোনাবেন ইনশাল্লাহ। কিছু কথাও যদি আমরা না শুনি, তো আমরা এখন এই তরুণ যারা রয়েছে, অনেকে তো জানতেও চায় না যে আমরা এই অঙ্গন কিভাবে হলো, কিভাবে এই অঙ্গনের শুরু, কার
কাশিম ভাইকে হয়তো তরুণ প্রজন্ম অনেকে হয়তো নামও জানে না। তো আমি তো চেষ্টা করেছি যে আমি অন্তত পক্ষে আমার ডাকে সাড়া দিয়ে আসছেন, এবং কিছু কথা যদি আমরা না শুনি, অগ্রদূতকে যদি আমরা মূল্যায়ন না করি, তো কে করবে? এজন্য গানের পাশাপাশি আমাদের কিছু কথা শুনতে হবে। আমাদের সাথে গাজী এনামুল হক বাজিয়েছে দামামা গানটা কাশিম ভাই কি শোনাবেন আমাদের? গাজী এনামুল হক, তিনি যশোর থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাজিছে দামামা বাজরে আমামা শির উচ্চ করি মুসলমান। জি জি বাজিছে দামামা বাজরে আমামা শির উচ্চ করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওড়ে নিশান। কোরাস গান। সুতরাং ফিউজের তো জাস্ট খুলনা এতটুকু থাক ইনশাআল্লাহ। খুলনা বিএল কলেজে নবীন বরণীতে কাশিম ভাই প্যারোডি গান গেয়েছিলেন সেই 1993-94 সালে শহীদ হালিম ভাইদের সময়। আমি তখন ওখানে ছাত্রী ছিলাম, খুব ভালো লাগছিল। যাই হোক, তো শুকরিয়া আমাদের এই অনুষ্ঠানে আপনারা আমাদের অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন, এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনি এবং আপনার প্রিয়জনকে দেখার জন্য শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আজকের স্পেশাল লাইভ। বিশেষ করে কাশিম ভাইকে তো সহজে পাওয়া যায় না, আমার মনে হয় প্রথম ফেসবুক লাইভ। রাইট রাইট রাইট, জাস্ট আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। এরপরে হয়তো অনেকের সাথে আপনি প্রোগ্রাম করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাশিম ভাইকে উপস্থিত করার জন্য মোবারকবাদ মহসিন ভাইকে, জাযাকাল্লাহ খাইর। তো আমি জি কাশিম ভাই, ওই যেটা বলছিলাম, জি জি ওই যে আমি ওই যে মল্লিক ভাইয়ের ওই গানটাতে একটা আছে যে যদিও রয়েছে খারাপ জীবন। যখন আমি ওই কথা বলতাম আমার কান্না চলে আসতো, তখন আমারও আসতো, আমাদের ভাইদের। ওই যে আমি সেই সন্ধানই পেয়ে গেছি সন্ধান, যদিও রয়েছে খারাপ জুলুম। কেমন জুলুম আছে দেখো, আমরা যখন গান গাইতে যেতাম, তিতুমির কলেজের একটা ঘটনা শোনো। তিতুমির কলেজে নবীন বর, তখন মাইকিং হচ্ছে, কোনো ছাত্রছাত্রী আসছে না, কারণ ওই যে আয়ু নবী বাস করিতেন কেনানে মার্কে, ধারণা সবার। জি 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 ভাই তখন এই কথাটা কালকে আমাকে আমাদের এক ভাই ভাই খুব মানে 20 বছর যাবৎ খুঁজতেছে এরকম আবেগ, সে আমাদের আলফাজ ভাই, খুব প্রিয় ভাই। তো ওই আলফাজ ভাই খেয়াল করে দিচ্ছিল, ওই অনুষ্ঠানে উনি ছিলেন, যে প্রায় মনে হলে কাশিম ভাই আপনার কথা খেয়াল হয় তখন এই কথাটা বলি। অর্থাৎ ওই মস্কো পিকিং সবই চিনি মক্কা চিনি, ওই সময় ওই তোমার মতবাদের বিভিন্ন ধরনের অবস্থা ছিল ভাই। মানে ওই টাইমটা, হ্যাঁ, তখন আমি প্যারোডি স্টাইলে একটা গান দিয়ে গেছিলাম। তখন ওই যখন এই নবীন বরণের মাইকিং হয়েছে, কেউ আসে না আমাদের মানে ইসের মধ্যে, চেয়ার সব খালি। তখন নাম ঘোষণা হলো, পরে আমি আস্তে আস্তে খুব ভয়ে ভয়ে উঠার পর তো ওইটা আমি একটা মুখ শুনে জি জি অবশ্যই। ভোলা মন রে ওরে মিছে মায়ায় ডুবে রইলি, সত্য চিনলি না, মস্কো পিকিং সবই চিনলি মক্কা চিনলি না। ওরে তুই মস্কো পিকিং সবই চিনলি মক্কা চিনলি না। মিছে মায়ায় ডুবে রইলি, মিছে মায়ায় ডুবে রইলি, মিছে মায়ায় ডুবে রইলি, সত্য চিনলি না। মস্কো পিকিং সবই চিনলি মক্কা চিনলি না। ওরে তুই মস্কো পিকিং সবই চিনলি মক্কা চিনলি না। চিনলি না রে স্রষ্টাকে তোর, মালিক চিনলি না। ভোলা বোন রে
ওরে চিনলি না রে স্রষ্টাকে তোর মালিক চিনলি না, ওরে যার হাতে তোর জীবন মরণ, যার হাতে তোর জীবন মরণ তারে চিনলি না। কিসের নেশায় মেতে রইলি, কিসের নেশায় মেতে রইলি, কিসের নেশায় মেতে রইলি, চিন্তা করলি না। মস্কো পিকিং সবই চিনলি, মক্কা চিনলি না, ওরে তুই মস্কো পিকিং সবই চিনলি, মক্কা চিনলি না, ওরে তুই মস্কো পিকিং সবই চিনলি, মক্কা চিনলি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ ছিল, নওশাদ চোখ বন্ধ ছিল, জি, চেয়ারগুলি সব খালি ছিল। আলহামদুলিল্লাহ চোখ খোলার পরে দেখি কি সমস্ত চেয়ার ফিলাপ, চতুর্দিকে মানুষ দাঁড়ানো। আলহামদুলিল্লাহ। আজকে এইভাবে জি, যত দর্শক, যত শ্রোতা, যত ভাই বোন আমাদের সাথে আছে, সবার পক্ষ থেকে আমি আপনার জন্য আবার দুই হাত তুলে দোয়া করি, মাবুদ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, দুনিয়া ও আখিরাতে আপনাকে কামিয়াব করুন। কাশেম ভাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে আমি তো ফেসবুকের সাথে বা এই অনেকদিন যুক্ত, যদি আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা হয়েছে, আমার বিপদ আপদ, আমার নানান সমস্যা নিয়ে, কিন্তু তারপরও আমি কেন যেন মনে হচ্ছে যে আমি অপরাধী। কারণ আপনাদের কাছে আরো অনেক আগে আমাদের যাওয়া উচিত ছিল। একটা বিপদ থেকে চলে আসা, এরপরেও এতদিন যে গ্যাপ হয়েছে, জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তোমাকে উপযুক্ত সময়ে, এই সময়ে রব্বুল আলামিন তোমার উপরে ইলহাম করেছে। সুবহানাল্লাহ। আমি এটাই মনে করি ভাই, আমিও কিন্তু তোমাকে আমি ওই সাক্ষাতে বা ফোনে অনেক সময় অনেক কথা বলেছি। আর সেদিন যখন আমাদের প্রথম কথা হলো ফোনে, অনেক কথাই তুমি জানো। আমি একটা শব্দ যে হাইড, আমি এতেকাফের মধ্যে আছি, এরকম একটা শব্দ দিয়ে আমি সবাইকে, কিন্তু দুঃখজনক আমি বিজনেস করি, কিন্তু অনেক সময় দেখা যায় কেউ যদি আমার কথা কারো কাছে জিজ্ঞেস করতে জানতে চায়, তারা সুকৌশলে এই শব্দটা বলে, আসলে খুব বিজনেস ব্যস্ত মানুষ। অথচ না, আমি বিজনেস করছি তোমরা ইজি হওয়ার জন্য, না বিজি হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আমি সেই যে 77-78 সালে, কারণ আমি তো গান গাওয়ার কথা ছিল না রে ভাই, মল্লিক ভাই আমাকে যে আলোকের সন্ধানে সন্ধানী মন যদি পেয়ে যায় আলোকের সন্ধান, এই যে কথা মল্লিক ভাই, ওই কথার সাথে আমরা তখন যারা একাত্ম ছিলাম, অঙ্গীকারাবদ্ধ ছিলাম, আমাদের আফাজুল হোসেন ভাই, আক্তার ভাই, শহীদুল্লাহ মাসুদ ভাই, মানে ওই পুরনো ওই স্টার্টিং কিন্তু এরা ছিল। তারপর আব্দুল হালিম ভাই, তারপরে এই যে আমাদের তারেক মনোয়ার ভাই, এই তারেক মনোয়ার ভাই তখন ওই জামিয়া কাসিমিয়াতে ওখানকার ছাত্র ছিলেন, উনি আসতেন ওখান থেকে। সুবহানাল্লাহ। ওনাদের এই ইসের মধ্যে যে তাঁতিবাজারে ওনারা থাকতেন, ওখানে ওই মুদ্রাক্ষর অর্থাৎ পেস্টের ওই যে সীসার যে অক্ষর আছে না, এই অক্ষরে সজ্জিত কতগুলো পেজ ছিল, খাঁচা ছিল। ওই খাঁচার ফাঁকে ফাঁকে বসে বসে মল্লিক ভাই আমাদেরকে ডেকে নিয়ে ওখানে ওই ম্যাচের মধ্যে আল্লাহু আকবার, তখন ওখানে বসে বসে আমাদেরকে নিয়ে গান রিহার্সাল করে অনেকগুলো আমরা এই মুহূর্তে সব বলা যাবে না, প্রশ্ন করো ইনশাআল্লাহ আমরা। যাই হোক, অনেক ভাই তাদের আপনার ঐতিহাসিক কালজয়ী গানগুলো শুনতে চেয়েছে, তো একটু শোনালেও তারা কষ্ট পাচ্ছে। তো কিছু গান, যেমন একজন খুব করে বলতেছিল বারবার যে দাও খোদা দাও ইসলামী সমাজ, এই গানটা একটু শুনতে চেয়ে
এবং আপনার আপনার ঐতিহাসিক যে গানগুলো সেগুলো থেকে যদি একটু শুনুন। আমরা আপনার সাথে তো অনেক স্মৃতি, বিশেষ করে সাইফুল্লাহ মাসুদ ভাই, আকরাম মুজাহিদ ভাই, তারেক মুনার ভাই, তাফাজ্জুল হাসান খান ভাই, আপনাদের শুরুটা কিভাবে হয়েছিল, তারপরে হলো আপনারা আপনার আপনার জীবনের যে সোনালী দিন যেগুলো রয়েছে, শৈশব, কৈশোর, যৌবন, কোন কোন জিনিসগুলো আপনি ভুলতে পারছেন না, আমরা এই কথাগুলো যদি একটু একটু শুনতে পারি, আমরা সত্যি আমরা অনেক উপকৃত হব। কারণ এই কথাগুলো আমাদের জানা নেই। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সব কথা শুনতে পারবো না, কিছু কথা যদি আমরা জানতে পারি বা জানাতে পারি, সেটাই মনে হয় আমাদের জন্য অনেক পরম পাওয়া, পরম পাওয়া, পরম পাওয়া। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি মানে শর্টলি কিছু কিছু টাচ করার চেষ্টা করছি। যেমন আমাদের কুকিল কণ্ঠ ছিল আমাদের মানসুর ভাই, আমাদের অতি স্নেহের, অতি প্রিয়। আমাদের মানসুর ভাই যখন ছোট সময় ওই মতিঝিল আইডিয়াল কলেজে ছাত্র, আমি তখন কলেজের ছাত্র। তো লতিফ বাওয়ানি, জুটমিল, ওখানে সাইদি সাহেবের ওয়াজ হতো। মানে আমরা কিন্তু ওয়াজ এবং স্টুডেন্ট জগতে ওই যে নবীনবরণ এই স্টাইলের কাজ, এই ওই সমস্ত জায়গায় আমাদের গান গাইতাম। তো আমি ওখানে ওয়াজ মাহফিলে গান গাইতাম। ওয়াজ মাহফিলে গান শুনে শুনে ওখানকার গভর্নিং বডি লোকেরা ওই সিলেক্ট করলো যে ওদের একটা স্পোর্টস ডে হবে। তো ওখানে ওই লতিফ বাওয়ানি ওই জুটমিল হাই স্কুল একটা স্কুলের মধ্যে তো ছেলে মেয়েরা আছে ওখানে। তখন আমাকে ওরা দাওয়াত দিল আর বললো যে খুদে কিছু শিল্পী যদি নিয়ে আসা যায়, তো পরে আমি তখন আমার আফসা আফসা মনে আছে, মুজাহিদের কথাটা আমার এই মুহূর্তে খেয়াল আছে। মানসুর ভাই তখন বলতো মতিঝিল আইডিয়ালের ছাত্র। তখন ওনাকে নিয়ে ওই প্রোগ্রামে গেছিলাম। ওনার মিষ্টি কণ্ঠে, ছোট্ট মানুষ, ওই প্রোগ্রামটাতে গান গাবে। আর আমি পপ স্টাইলে ওই যে প্যারোডি, এগুলো দিয়ে আমরা প্রোগ্রাম জমাতাম। এটা আমি দেখি পরবর্তী সুযোগ পেলে বলবো। তখন ওই যে ইসলাম শিখলি না রে, বুঝলি না রে, মানুষ তোর জীবন বিধান চিনলি না রে, এইটা একটা গান। এই গানটা আমি আমারই প্যারোডি গান, উৎসাহ দিতে, বুঝছো? আর এগুলো আমরা ওই কলেজ ইউনিভার্সিটিতে খুব জমতো গান, পপ স্টাইলের। তো তখন ওখানে গেলাম আমরা, মানে আমাদের মানসুর ভাই হলো তখন খুদে শিল্পী, তো আমরা নিয়ে গেলাম। নিয়ে গিয়ে মানসুর ভাই সুন্দর একটা হাম এই স্টাইলে পরিবেশন করার পরে তারপরে আমি ওই ইসলাম শিখলি না রে, বুঝলি না রে, মানুষ জীবন বিধান চিনবে না রে, আহা বুঝলি না রে, আহা শিখলি না রে। এটা যেমন এতটুকু গাইলাম, তখন এই মিউজিশিয়ানরা ওই মিউজিক নিয়ে ঢোল, তবল, হারমোনিয়াম পাশে আছে, ওরা স্টার্ট করে দিল। তখন আমার তো আমি সাথে সাথে একটু আরেকটু ইসের দিকে অগ্রসর হচ্ছিলাম, অফ করে দিলাম গান গিয়ে অফ করে দিয়ে আমি মাইকটা হাতে নিয়ে তখন বললাম, ভাই প্লিজ আপনাদের গভর্নিং বডি আমাকে দাওয়াত দিয়েছে, আমি কিন্তু ওয়াজ মাহফিলে গান, আপনারা জানেন। তো এখানে আপনারা যদি মিউজিক কাজ করেন আমি পারবো না, কারণ এটা হ্যাঁ ছোট তো মুজাহিদ, মানসুর আর কে, এটা আমার স্পষ্ট খেয়াল আসছে না, অল্প মানে বেশি কাউকে। তো এটা মানে কথা প্রসঙ্গে খেয়াল হলো। তো পরে ওখানে কি হলো, ওই মিউজিকে আমি তখন ওই ইসলাম শিখলি না রে এই গানটা পরে কমপ্লিট করলাম। শোনো রে বেখে অলি আল্লাহর শাশ্বত বাণী, ইসলামের রীতি কথা শোনো রে, ইসলাম নয় তো ধর্মের নাম, খুদা দাম জীবন বিধান, ইসলাম নয় তো ধর্মের নাম, খুদা দাম জীবন বিধান, মানবতার মুক্তির দিশারি, ইসলাম শিখলি না রে, বুঝলি না রে, মানুষ তোর জীবন বিধান
চিনলি না রে, আহা বুঝলি না রে, আহা শিখলি না রে। দিন যে তোর চইলা যায়, সূর্য যে ডুইবা যায়, দিন যে তোর চইলা যায়, দিন যে তোর চইলা যায়, সূর্য যে ডুইবা যায়, দিন যে তোর চইলা যায়, সময় থাকতে লাও আল্লাহর নাম রে। সরি, এই গানটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরেই ওখানে ওখানে যারা দাওয়াত দিয়েছিল তারা বলতেছিল যে কাশিম ভাই একটু প্রবলেম হয়ে গেছে, মানে একটু হট্টগোল তৈরি হল। তখন মানে ওরাও আমিও তখন টেনশনে পড়ে গেছি যে আমাদের ছোট মেয়েদেরকে কিভাবে আগে সেভ করা, সেভ সাইডে পাঠায়। তারপরে মানসুর ভাইদেরকে মানে স্কুল বয় ছোট্ট তখন ওই অনেক ইয়ে দায়িত্ব করে দরকার, কারণ একটা বিপদ হতে পারে যে কোনো তখন সময়। আমি ওই ভাইরাও ইয়ে করলো। আর মানসুর ভাই এমনি আলহামদুলিল্লাহ খুবই সাহসী, চমৎকার। মাশাআল্লাহ। তো পরে আমি তখন ওইভাবে ইয়ে করে বললাম যে আমাকে নিয়ে চিন্তা করেন না, আগে ওদেরকে সেভ করেন। কারণ ওদেরকে ডিসকাস করার পরে তারপরে আমি মানে এই যে স্মৃতিটা হঠাৎ করে কালকে যখন তুমি আমাকে ইয়ে করলাম, জি, মাসুর জি, ভাইয়ের একটু মাসুর ভাইয়ের একটু খুব আবেগে স্মৃতিময় উত্তর দিয়েছিলাম যে স্মৃতিময় প্রিয় ভাইদের সাথে অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা। তো এই যে এটা হলো লতিফ বাওয়ালি জুটমি হাই স্কুলের একটা প্রোগ্রামে বহু পূর্বে, তখন আমি ওই কলেজ স্টুডেন্ট, জাস্ট স্কুল শেষ করে গভর্নমেন্ট স্কুল শেষ করে আমি কলেজে পা দিয়েছি। তো এর মধ্যে তারপরে মনে করো চলে আসি এখন আমাদের মূল আলোচনা। আমার কিছু মূল আলোচনা বলতে আমি বলতে চাচ্ছি যে আজকে যে উদ্দেশ্য নিয়ে যে সুস্থ সংস্কৃতি একটা কথা এখানে, আর মল্লিক ভাইয়ের মাধ্যমে আমরা কেন এই পথে এসেছি। আমরা এই মনে করো যেমন তোমার ব্যাপারে কিন্তু আল্লাহ তোমাকে বিশেষভাবে বিশেষ নিয়ামতে ধন্য করে বিশেষভাবে দিচ্ছে। কারণ তোমাকে কি কাজ করাবে, আমাকে কি কাজ করাবে নওশাদ, এটা কিন্তু আমার আব্বা আম্মার চাইতে আমার রাব্বুল আলামিনের পরিকল্পনা সবচেয়ে উত্তম এবং বেশি। আমার আল্লাহ জানেন আমাকে দিয়ে কি কাজ করবে। কিন্তু আমরা মানুষ হিসেবে ওই কিছুটা স্বাধীনতা পেয়ে নিজেকে আমরা গাফিল করে বা ফেলি। তো তোমাকেও মাশাআল্লাহ, তুমিও তোমার এই এতটুকু বয়সে অনেক জায়গা থেকে মাশাআল্লাহ নিজেকে সেভ করে আল্লাহর দিনের পথে অটুট আছো, কায়েম আছো। কারণ এখানে কিন্তু হাতখানি সাংঘাতিক। জি, জি, জি। এই প্রসঙ্গে আমি আমাদের তারেক মনোহর ভাইয়ের ওই গানটা, আমি অনেক ফুলের গন্ধ মানিয়ে তোমার দুয়ারে এসেছি, আল্লাহু আকবার। মানে কত যে ফুল, কত যে প্রলোভন, কত যে লালসা, তোমার গাড়ি বাড়ি ফ্ল্যাট কাশেম এটিএম ভাই, আসলে বা সব ইত্যাদি কথা তো ইত্যাদি। আসলে কথা বললে সুন্দরও লাগে না। যেমন গানের ক্ষেত্রে জানি ডান হাতের খবর বাম হাত না জানো। এখন এখন আমাদের আমাদের কত অপরচুনিটি আমরা 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 তুচ্ছ মনে করেছি। যখন আমার মেসে খাবারের পয়সাটা দেওয়ার সুযোগ ছিল না, তখন এক একটা টেলিভিশনের মিউজিক ইন্ডাস্ট্রির যারা দায়িত্বে ছিল, বড় বড় চ্যানেল নাম করা হাতে গোনা কয়েকটা, তখন মিউজিকের যে প্রধান যারা ছিল তারা যখন বলছে যে আসো, তো না করার সাথে সাথে বলে যে তোমার একটা গাড়ি থাকুক, তোমার একটা ফ্ল্যাট থাকুক, তুমি তোমার লাইফ স্টাইল তুমি এটা তুমি চাও না? বলছে না, আমি চাই না। আর কারণে হারুনি ভাই জানে সে কথা যাই হোক অনেকেই জানে। আমি কাশেম ভাই একটা গান শুনে পরে আমরা আলোচনা শুরু করব। ওকে, অবশ্যই আপনি নসিহতমূলক কথা আমাদেরকে বলবেন, আমরা শুনবো। কিন্তু আপনার গান পাগল, গান প্রেমিক যারা, যেমন শেখ ফখরুদ্দিন আহমেদ, তিনি কিন্তু বলেছেন যে নওশাদের মাধ্যমে কাশেম ভাই একটা মেসেজ পৌঁছাতে চাই। সেটা হলো পূর্ণাঙ্গ আকারে এই গানগুলো নতুন
নতুন করে আবার যাতে আসে আসে ইউটিউবে যেন নতুন করে আপলোড হয়, এই গানগুলো নতুন করে রেকর্ড হয়, কারণ অনেক পুরানো আগের দিনে সেই রেকর্ড কোথায় আছে সব গান খুঁজেও পাওয়া যায় না। আপনার এই গানগুলো অনেক বড় সম্পদ, এগুলো যেন থাকে, এটা যেন যত্ন নেওয়া হয়। তা আমিও মনে করব যে এখানে যারা দেখছেন এখন প্রায় 600 মানুষ একসাথে দেখছেন, আপনারা পরবর্তীতে আরো হাজার হাজার যারা আছেন আপনারা দেখবেন এখানে, আপনারা তো অনেক রয়েছেন, বিশাল বিশাল কোম্পানির মালিক, বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক আপনারা রয়েছেন। শিল্পীদেরকে অন্তত পক্ষে যদি একটা কাজ করতে পারেন আপনারা, স্পন্সর যদি আপনারা করেন তাহলে কাজ করতে একটু সুবিধা হয়। আমি একেবারে দিল খুলে কথাটা বলে দিলাম, সেক্ষেত্রে অনেকের সুবিধা হয় এই কাজগুলো। জাযাকাল্লাহ খায়ের। কাশেম ভাই একটা গান শুনতে চাই, এরপরে আমরা আপনার আলোচনায় আসবো ইনশাআল্লাহ। কারণ আপনার গান প্রেমিকদেরকে বঞ্চিত করবেন না, আমাকেও বঞ্চিত করবেন না, আমিও মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছে, এই একটা বার্তা যখন আমি তখন আলমানারে বসা, আলমানারে আরো অনেকে ছিল, যে হারুনি ওদের কথা হারুনি ভাই যারা ছিলেন সবাই ছিলেন, তো বসা তখন সিদ্দিক জামাল ভাই, যার হাত ধরে কিন্তু আমাদের এই ইসলামিক কালচারাল অঙ্গনটা অনেক পূর্ব, তো সেই সিদ্দিক জামাল ভাই এই মিষ্টি নিয়ে আসে। মিষ্টি কিসের মিষ্টি বললো, যে বলে মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছে। ওইখানে বসে বসে একটা গান লিখে গান, ওই গানটা আলহামদুলিল্লাহ এটা এই বলে ইমানের হাকিকাত অবলম্বন, বই আছে না ইমানের হাকিকাত, বইয়ের মূল ইমান জ্ঞান অর্জন করা ফরজ, ওইটার উপরে ইয়ে করে গানটা লিখছিলাম। ওই গানটা একটু শোনাই, অনেকেই রিকোয়েস্ট করেছেন। আর ওই বীর মুসলমান, এটা আমি কি বলবো, বীর মুসলমান পুরোটা বলবো না, বিভিন্ন কারণ, এই গানটা ওইটা আমি গাইতেছি। নাম তোমার, ওই নাম তোমার আব্দুর রহমানের শানে নজরুল, আচ্ছা আব্দুর রহমান কাজ করবে নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কুরআন। নাম তোমার আব্দুর রহমান, কাজ করবে রবার্টসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধরে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কুরআন। শুনছে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় বেকার, শুনছে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় বেকার। এই হলো নাম তোমার আব্দুর রহমানের শানে নজরুল সহ কিছুটা একটু আসছে, সরি। অবশ্যই। এখন দেশের বিভিন্ন পরিস্থিতিতে স্পটে আমাদেরকে গান লিখে উপস্থাপন করতে হতো, এটা সময়ের জন্যে, সময় সুযোগের জন্যে। যখন দেশে বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি হতো, যে ওখান থেকে কিন্তু ভাইরা বিভিন্ন ভাবে এই যে গণমানুষের গান, ওই গণমানুষ থেকে গণসংগীত, আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে, ইসলামীটা ইসলামী চলে গেলে কিন্তু
সর্বশেষ। সবশেষ আলহামদুলিল্লাহ, ইসলামী গণসঙ্গীত, তো সঙ্গীতের ব্যাপারে আমার একটু কথা থাকে বলতে ভাই। জি গীত জি বাদ্য নৃত্য, আমি ওই প্রসঙ্গে আরেকটু পরে আছি, আমি এই গানটা শেষ করি। জি তো জি বিভিন্ন পরিস্থিতিতে গান লিখতে হইতো। তো আমাদের দেশের যে বিভিন্ন সংকট, এগুলোর উপরে তখন মল্লিক ভাইয়ের নির্দেশনায় জি জি আমরা এইভাবে করে আমাদের গান লিখতে হয়েছে। তো ওই সমস্ত গানগুলি প্রায় দেখা গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই লেখা হতো ওই সময়। তো দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, মশার কামড়, কি করি তখন? খালি মুখটা গাই, বেশি গাইলে সমস্যা আছে। জি জি ঠিক জি দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, মশার কামড়ে মরি হায় হায়। দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, মশার কামড়ে মরি হায় হায়। তার উপরে টানজে আগ্রাসী ইঙ্গিত, দেশ বিজানোর খেল শুরু হলো ভাই। হায় হায় হায়, দেখো রে সবাই, বাংলার সীমানা মুছে দিতে চায়। এইভাবে করে সমাজে যখন দেখা গেল নারায়ণগঞ্জে সবমেহের হত্যা হলো, আমার বাংলার, জি আমার বাংলাদেশের একটি নারীর চিত্র, অসহায়, লাঞ্ছিতা, বঞ্চিতা, ধর্ষিতা এক নারী। রংপুর, নর্থ বেঙ্গলে ইয়াসমিনের চিত্র, জি জি ফুটপাতে পড়ে থাকা জীর্ণ অনুরোধ আছে বস্ত্র পরা মানুষের চিত্র, ওইগুলো দিয়ে তখন লেখা হয়েছিল, ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অনাহারী অসহায় দুঃখিনী, সে যদি তোমার প্রিয় হতো, পারতে কি চেয়েছে দেখতে বলো, পারতে কি চেয়েছে দেখতে বলো, পারতে কি চেয়েছে দেখতে। ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অনাহারী অসহায়া দুঃখিনী, সে যদি তোমার প্রিয় হতো, পারতে কি চেয়েছে দেখতে বলো, পারতে কি চেয়েছে দেখতে। ও সব মেহেরের মতোই ইয়াসমিনের মতো, যে মেয়েটি অকারণে লাশ হয়ে যায়, লাশ হয়ে যায়, যৌতুকেরই দায়ে যাতনা সয়ে সয়ে, যে মেয়েটি অকারণে ফাঁসিতে লুটায়, ফাঁসিতে লুটায়, ফাঁসিতে লুটায়, সে যদি তোমার প্রিয় বোন হতো, পারতে কি চেয়েছে দেখতে বলো, পারতে কি চেয়েছে দেখতে বলো, পারতে কি চেয়েছে দেখতে। এই যৌতুক নিয়ে সিলেট মেডিকেল কলেজে অনুষ্ঠানে নবীন বরণে ছাত্রী বন্ধুদের উপস্থিতি ছিল বেশি, তখন এই যৌতুকেরই একটা গান, মুখটা এরকম ছিল, ওরে ও কপাল পোড়া মুখ পোড়া, ওরে ও কপাল পোড়া মুখ পোড়া,
ওরে ও কাপুরুষ, পুরুষ নামের কলঙ্ক তুই জ্বালাস কেন মায়া মানুষ, পুরুষ নামের কলঙ্ক তুই জ্বালাস কেন মায়া মানুষ। ওরে ও ওরে ও ওরে ও মুখ পোড়া কপাল পোড়া, ওরে ও মুখ পোড়া কপাল পোড়া, ওরে ও কাপুরুষ, পুরুষ নামের কলঙ্ক তুই জ্বালাস কেন মায়া মানুষ, পুরুষ নামের কলঙ্ক তুই জ্বালাস কেন মায়া মায়া। যৌতুক থেকে চলে আসলাম বেকার যুবক ছেলেদের দিকে তাকিয়ে আমাদের সেই পরিচালক, আমাদের সম্মানিত মুরব্বী সেপাহা সালাম মল্লিক ভাইয়ের নির্দেশনায় নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদের কত সমস্যা, চট্টগ্রাম সিলেট রাজশাহী বিশ্ববিদ্যালয় গাইতে হইল। ও আমি লেখাপড়া কইরা এখন বিকল্পতে চালা, ও আমি লেখাপড়া কইরা এখন বিকল্পতে চালাই, লেখাপড়া কইরা এখন বিকল্পতে চালাই। ঘুরছে আমার ভাগ্যের চাকা, ঘুরছে দেখো ভাগ্যের চাকা, দেখো রে সবাই বিকল্প ট্যাক্সি চালাই, ও বিকল্প ট্যাক্সি চালাই। আমি লেখাপড়া কইরা এখন বিকল্প ট্যাক্সি চালাই। বিয়ে মে বিকল্পেরই টিকিট কালেক্টর, মেট্রিক পাশে মাথা ঘষে হয় তারি হেল্পার গো, হয় তারি হেল্পার। আদর কইরা বুবু জানে কইছিল আমার, কথাটা একটু ভুলে গেছি, মানে লেখাপড়া করে আমার ভাইজান বড় জজ ব্যারিস্টার হবে, এই কথাটি বুবুজান আমাকে খুব আদর করে বলছিল। তাই কি আমি কোথায় হইলাম জজ ব্যারিস্টার, এখন আমি গাড়ির ড্রাইভার। গুলিস্তান টু মোহাম্মদপুর, গুলিস্তান টু মোহাম্মদপুর, হাইকোর্ট হইয়াই যাই বিকল্প ট্যাক্সি চালাই, ও বিকল্প ট্যাক্সি চালাই। আমি লেখাপড়া কইরা এখন বিকল্প ট্যাক্সি চালাই। এইভাবে করে সমাজের বিভিন্ন দিক থেকে আমরা গান লিখে লিখে অগ্রসর ছিলাম। অনেক ভাই অনেক বিষয় জানতে চেয়েছেন, সব কথার জবাব এখানে দেওয়া মুশকিল। আমি চেষ্টা করব কাশিম ভাইয়ের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন জানতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা কাশিম ভাই এখানে ফেসবুক লিংক দেওয়া আছে, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। মোহাম্মদ লুৎফুর রহমান সিলেট থেকে জানতে চেয়েছিলেন কোথায় আছেন, কি অবস্থায় আছেন, ভালোবাসার থেকে আর কি আবেগে কথাগুলো বলছিলেন। হেলাল উদ্দিন ভাই ইস্ট লন্ডন থেকে দেখছেন, আমাদের আরেকটা বড় ভাই হেলাল ভাই। আপনি যখন লন্ডনে এসেছেন, হ্যাঁ জি জি জি, তো লন্ডন শহর আইসায় আমার মাথা ঘুরাইছে, হায় রে মাথা ঘুরাইছে। লন্ডন ব্রিজ দেখায় আমার, টেমস নদী দেখায় আমার, গুলজার ভাইদের, মুহিব ভাইদের, আক্তার ভাইদের, আকিল ভাইদের, আলী ভাইদের, মতিউর ভাইদের, আহমেদ ভাইদের, এই সকল ভাইদের, জিলু ভাইদের পাইয়া আমার পরাণ জুড়াইছে। লন্ডন শহর
আইসাই আমার হারাসা পুরাইছে। প্রায় 3 মাস মতো ছিলাম ওখানে, না বললেই নয়। আপনি এখানে অনেকগুলো ঐতিহাসিক প্রোগ্রাম করেছেন, টক্সি হলে, তারপরে ইস্ট লন্ডনের ইয়র্ক হল, গ্রাউন্ড ফ্লোরে, ইয়র্ক হলে অনেকগুলো প্রোগ্রাম আপনি করেছেন। আমরা যদি একটু ছোট্ট করে শুনি, আমি আসলে কোন দিক থেকে প্রোগ্রামটা নেব আমি বুঝতে পারছি না। দর্শক একদিকে আমাকে প্রেসার দিচ্ছে, একদিকে আপনার কাছ থেকে আমার কথা শুনতে ইচ্ছা করছে, আবার নিজেকে অপরাধী লাগতেছে যে কেন কেন আপনাকে এতদিন পরে আনতে হবে। সবগুলো মিলে আমি এখন এলোমেলো হয়ে গেছি। আল্লাহ আমাকে সাহায্য করুন। আমিও জি আবেগে পড়ে গেছি ভাই, মানে জি, আমি আমি এখন আমার বুঝতে মধ্যে নাই। বুঝতে আমি পারছি। আবেগে পড়ে গেছি ভাই, আমি এখন আমার মধ্যে নাই। কিন্তু কাশিম ভাই, একটা কথা কিন্তু সবার একই কথা, আপনার গানগুলো চাই, ইনশাআল্লাহ তুমি সবার যে একই উদ্যোগ কথা। নিয়েছো, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমি আমি কথা দিচ্ছি সবসময় যে চেষ্টা আমি করব। চেষ্টা করব যে কাশিম ভাইয়ের গানগুলো খুব সুন্দরভাবে রেকর্ড করে আবার কিভাবে আপনাদের মাঝে এই এই জীবনমুখী গানগুলো, গণমুখী গানগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের সহযোগিতা অবশ্যই চাই সেজন্য। জি কাশিম ভাই, এবার আসো, লন্ডনে লেস্টারে প্রোগ্রাম, তখন মল্লিক ভাইয়ের একটা বুক, একটা গানের বুক লেখা ছিল, ওরা বলে সময় তো নেই হাতে, কি করি বলো, মানে সুর দেওয়া ছিল না, জি জি জাস্ট এই মুখটা দেখাচ্ছে। তখন লন্ডনের ভাইদেরকে নিয়ে শহীদ ভাই, এই বিভিন্ন ভাইরা ছিলেন, তখন ওই ওখানে বসে এই গানটাকে পূর্ণ করে লেস্টারে একটা অনুষ্ঠান ছিল, ওই লেস্টারে নিয়ে গেছিলাম। মুখটা ছিল এরকম, ওরা বলে সময় তো নেই হাতে, কি করি বলো, আমি যতই বলি চলো খোদার পথে চলো, ওরা বলে সময় তো নেই হাতে, কি করি বলো, ঘর সংসারে সময় জুটে, অফিস আদালতে সময় জুটে, তার সব কাম কাজে সময় জুটে, শুধু সময় জুটে না দিনের কাজে, ওরা বলে সময় তো নেই হাতে, কি করি বলো। যেহেতু সময় নাই আমি দ্রুত আগাচ্ছি। জি জি ওখানে জি, না অসুবিধা নাই, মায়ের অসুবিধা নাই, একটা আমরা একটু বিখ্যাত সময় গান, নেব। জি মাহফুজ, মায়ের জি জি বিখ্যাত গান, জি আমার সবার কাছে আমি আমার আম্মার জন্য, আব্বার জন্য দোয়া চাচ্ছি। আমার আম্মা গত অক্টোবর মাসের 20 তারিখে আমার আম্মা ইন্তেকাল করেছেন। এই মার কথা যখন মনে হয়েছিল লন্ডনে থেকে, তখন ওই ফকির আলমগীরের কুড়িয়ে পাওয়া একটি গান, আরিচা নগরবাড়ির ঘাটে, মায়ের ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম, অপুষ বানাইলে হেরিনের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহবুব। এই গানের সমচারী ওখানে বসে বসে আমি কয়েকটা এভাবে ওই হাদিস অবলম্বনে লিখেছিলাম, কারণ এই মূল গানের ছিল এরকম, ঠেকি মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, এটা আমরা গাইছি। তারপরে আমি এক্সটেনশন করেছিলাম লন্ডনে বসে এতটুকু, ছেলে থাকে বিদেশে, মা থাকে তার আসে, চিরামুড়ি দই পিঠা বানায়া রাখে, হাইরে বানায়া রাখে, ছেলে থাকে বিদেশে, মা থাকে তার আসে, চিরামুড়ি দই পিঠা বানায়া রাখে, হায় হায় ছেলে তো আসে না, মায়ের মন মানি না, ছেলে তো আসে না,
বুকের ধন ছাড়া মায়ের মুখে কিছুই উঠে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ওই ভাইদেরকে নিয়ে এই গানটা লিখেছিলাম, মানে এক্সটেনশন করেছিলাম। তারপরে যখন দুবাইয়ে এসে এটার সাথে আরেকটু অ্যাড করেছিলাম, দেখিলে মায়ের মুখ ফুরিয়ে যায় সব সুখ, কবুল হজের সওয়াব লিখা হয় আমল নামা, হায় রে হয় আমল নামা। দেখিলে মায়ের মুখ ফুরিয়ে যায় সব সুখ, কবুল হজের, অবশ্যই এটা নফল উমরা, কবুল হজের সওয়াব লিখা হয় আমল নামা। এইভাবে মায়ের গানটা গিয়ে যখন আমি বাইরে সফর করতে যেতাম, কিন্তু এখন তো চিরজীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছি, সবাই দোয়া করবেন। আর জি অবশ্যই, আমরা আজকের এই অনুষ্ঠানে আমি কাশেম ভাইয়ের আম্মা সহ আমাদের যে সমস্ত আম্মারা চলে গেল দুনিয়া থেকে, তাদের সবার জন্য দোয়া করি মাহবুব যেন তাদেরকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এবং যে মায়েরা আমাদের বেঁচে আছে, আমি আমার কথা বলি, আমার কেন কষ্ট হচ্ছে, কারণ মা তো আসলে আমাদের সবার প্রিয়। যেমন আমি মায়ের কাছে আমি আমার মায়ের কাছে যেতে পারি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মাকে বেশ অনেক আগে সৌদি আরব এনে উমরাতে নিয়ে আসছি, ওখানে দেখা করে আসছি, আর দেখা হয়নি এখন পর্যন্ত। এই যারা প্রবাসে আমরা আছি, যারা এই প্রোগ্রামটা দিচ্ছে বা এই মায়ের কথাগুলো যারা শুনছে, তাদের যে মনের এখন কি অবস্থা, এটা আসলে আমরা প্রবাসীরা ছাড়া আসলে এটা জানি। মাকে আমরা সবাই ভালোবাসি যারা মায়ের কাছে, আপনারা তো এই নেয়ামত আপনারা কাছ থেকে পাচ্ছেন। আশা করি এই নেয়ামতের যে নেয়ামত দিছে তার খেয়ানত আপনারা করবেন না। হ্যাঁ, এই রহমত থেকে বঞ্চিত হবেন না আপনারা প্রিয় ভাইরা। আমরা চাইলেও মায়ের কাছে যেতে পারতেছি না, তারপরেও দোয়া করি আল্লাহ তাআলা সেই সমস্ত মাদেরকে যারা বেঁচে আছেন তাদেরকে যেন হায়াতান তাইয়্যিবা দান করেন। আমাদের আলী ভাই যুক্ত হয়েছেন লন্ডনে, কাশিম ভাই একটু আগে গানে গানে যাদেরকে স্মরণ করেছেন, তার মাঝে গুলজার ভাই, আলী ভাই, মতি ভাই, আক্তার হোসেন, কাউসার ভাই, হান্নান ভাই, জিম ভাই, সবাই মোটামুটি আশা করছি তারা দেখছেন। জাযাকাল্লাহ খায়র। সরি, আসলে কষ্ট হয় মায়ের কথাগুলো যখন সামনে চলে আসে, একটু খারাপ লাগে, কষ্ট হয়। এই জন্য কাশিম ভাই, বুঝতেছি না আসলে কোন দিকে যাব। আমি আপনার একটু ভারী হয়ে গেল, একটু ভারী হয়ে হালকা গেল। করার চেষ্টা করি। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি এই জগতে আবার পিছনের দিকে ফিরে যাই। জি আমি যখন গানের জগতে আসতাম ভাই, তখন মিউজিক বিহীন খালি কণ্ঠের গান কিভাবে গাবো, কিভাবে জমাবো, এগুলি কিন্তু মল্লিক ভাইরা গবেষণা করছেন। আমরা সবাই বসে বসে আল্লাহর সাহায্য চাইতাম কিভাবে আমরা তখন গান গেতাম। ফার্স্টে প্রথম আমি একটা গান, এটা অনেক সময় দেখা গেছে ওই নবীন বরণ অনুষ্ঠানে, এগুলো কিন্তু ইন্টারনাল গান ছিল, কিন্তু তাও আমরা ওখানে জমানোর জন্য গাইতাম। তো লোকজন আসলে তালকে সবাই কিন্তু তালে তালে, কারণ আমরা সবাই আমাদের হার্টবিট চলে তালে তালে, সারা পৃথিবী চলতেছে কিন্তু তালে তালে। সঠিক তো সঠিক। তখন আমাকে প্রশ্ন করতে যে কাশিম ভাই আপনি মিউজিক ধরেন না কেন, মিউজিক দিয়ে গান গান। তখন ওই একটা ছায়াছবিতে তখন একটা গান খুব পপুলার হয়েছিল, কিন্তু আবার বিতর্কিত হয়ে উঠছিল গানটা, কারণ ওখানে স্বরেই ব্যাপারে কথা বলা হয়েছিল এরকম আর কি। ওই আমাদের আমি ওই খিলগাঁও গভর্নমেন্ট স্কুলের ছাত্র, আর খিলগাঁও হাই স্কুল, ওই হাই স্কুলের গানের শিক্ষক ছিলেন ওই ইন্দ্রমোহন রাজবংশী স্যার। তো ইন্দ্রমোহন রাজবংশী স্যারের সাথে কিন্তু খুবই আমাদের সখ্যতা ছিল। উনি আমাদের অনেক অনুষ্ঠানে এসে ওই যে মন ভ্রমরা মজলিনা তুই রসুল নামের রসে, এই গান গেয়ে গিয়ে আমাদেরকে কাঁদাইছেন, উনিও কাঁদছেন। তো ওই তখন একটা গান এইভাবে গাওয়া হয়েছিল, কোন কিতাবে
লেখা আছে রে, হারাম বাজনা গান। তোমরা বোধহয় জানি না তখন কতটুকু বুঝছো? জি জি জি। কোন কিতাবে লেখা আছে গো, হারাম বাজনা গান। পাশে আমি ছিলাম, বসে আমি উত্তর দিতে গানে গানে। আচ্ছা। আল কিতাবে লেখা আছে রে, হারাম বাজনা গান। আল্লাহু আকবার। আল কিতাবে লেখা আছে রে, হারাম বাজনা গান। ওরা গানের মধ্যে যুক্তি দিচ্ছে, গান যদি হারাম হইতো বেলাল কি আযান দিত, উত্তর দিছি, গান যদি হালাল হতো পশুর মতো মানুষ হতো। নাহি পেত নিজ পরিচয়, নাহি পেত আল কিতাবে লেখা আছে রে, হারাম বাজনা গান। প্রশ্ন হইল, কাশেম ভাই গান বাজনা, তা আপনি যে গান গাইলেন নওশাদ, আমি এখন একটা বিষয়ের দিকে ইন করতে চাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে জি এই জি যে গান অবশ্যই গাওয়া অবশ্যই। হলো, আমাদের আমি যে উত্তরটা দিয়েছিলাম, আমাদের আমাদের যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে বা এমন কোনো কথা যে কথায় আমাদের উপকার হয় সংস্কৃতি অঙ্গনে, এমন কোনো কথা আল্লাহ যদি আপনি অবশ্যই বলবেন, সেটা আমরা জি জি। তখন ওই যে আল কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা, মানে গান, গান কিন্তু আমি যে গানের কথা বলেছি সেই গানটা কিন্তু তোমার অশ্লীল গান। হ্যাঁ, জি জি বাজনা অবশ্যই তো ভাই অবশ্যই। অশ্লীল বাজনা, অশ্লীল গান, এটা তো বলা যাবে না। বাজনা ওর কি অবস্থা, তুমি কাঁদলা, ওই ক্রন্দনের সুরটা একজন স্টাডি করে গবেষণা করে একটা ওই শব্দে সে তরঙ্গায়িত করে। তো যাই হোক, এগুলো অনেক অনেক মানে কি বলে, খুব এই কঠিন কথা, কঠিনের দিকে যাব না তখন এইভাবে। তখন আমি বলতে চাইছিলাম যে যেই গান মানুষের, যেটা নাকি ইউসুফ আল কারজাবী রাহমাহুল্লাহ উনি চমৎকার ভাবে জিনিসটা বলে দিয়েছেন, যে সমস্ত গান মানুষের লোয়ার অ্যাবডোমেনকে আন্দোলিত করে। খেয়াল করো, যে সমস্ত গান মানুষের লোয়ার অ্যাবডোমেনকে আন্দোলিত করে, অর্থাৎ সেক্সুয়াল অশ্লীল এগুলোর দিকে ধাবিত করে, উনি এক এক কথায় বলছেন যে সেগুলো নিষিদ্ধ। কারণ সেগুলো কিন্তু একটা মানুষকে মানুষ বানায় না, সেগুলো একটা মানুষকে অমানুষ বানায়, বুঝছো? জি তো আমি এরপরে, আর যে সমস্ত গান আপার একদমই, আর এটা এইভাবে আসে, যেমন তোমার মনুষ্যত্বকে জাগ্রত করে। আমরা কি আশরাফুল মাখলুকাত, আমরা জি সৃষ্টির সেরা জীব। জি তো সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে, মানুষ তার পরিচয় পাইতো না যদি এই গান গেয়ে গিয়ে সে পশুর মতো হয়ে যেত। তখন এই আল কিতাবে লেখা আছে যে হারামবাজ গান। তো হারামবাজ গান কোথায় কোথায় লেখা আছে দেখো, সূরা আশ-শুআরা, জি কবি, এই নামই একটা তোমার কি বলে আয়াত একটা সূরা আছে, সুবহানাল্লাহ। সূরা সূরা জি জি শুআরা শায়দ শুআরা। শুআরা, হ্যাঁ? ওইখানে তোমার কোন কোন সমস্ত কবি সাহিত্যিকরা জাহান্নামী, আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন।
আমরা ইদানিং যে জিনিসটা খেয়াল করছি, ইসলামী গান। আচ্ছা ভাই, ইসলামী গান কাকে বলে? ইসলামী গানের ইসলামী গানের আইডল কি মাইকেল জ্যাকসন? কখনো না। ইসলামী গানের আইডল হচ্ছে ক্বারি আব্দুল বাসিত, আব্দুর রহমান আসুদাই, শুরাইহ। আল্লাহু আকবার। ইসলামী গান, গান হচ্ছে, এটার পারিভাষিক শব্দ অর্থ হচ্ছে উত্তম অভিভাষণ। আর সঙ্গীত হচ্ছে, আমরা জানি, আমরা তোলপাড় করি, গীত, বাদ্য, নৃত্য, দ্যাট ইজ কল্ড সঙ্গীত। কারণ ইসলামী গীত, আচ্ছা এটা মানলাম, ইসলামী বাদ্য, ইসলামী নৃত্য বলা যাবে? পশ্চিম কালে, যাই হোক, আমাদেরকে, আমরা যে গানের জগতে যে আসলাম, আমরা আসছি ইসলামী গানের, নট গানের, সকল গানের। তো ইসলামী গান যারা আমরা গাই, আমরা হলাম ইসলামী গান, আমরা যারা গাই, আমরা হচ্ছি ইসলাম এই দ্বীনের মুয়াজ্জিন। আর যারা কোরআন হাদিস বিশারদ, যারা নাকি মুফাসসির মুহাদ্দিস, যারা তাফসীর করছেন, সুবহানাল্লাহ, সারা পৃথিবীময়, তারা হচ্ছেন খতীব, তারা হচ্ছেন ইমাম। আর আমরা যারা ইসলামী গান গাচ্ছি, আমরা হচ্ছি মুয়াজ্জিন, আমরা আযান দিচ্ছি, আমরা গান গাচ্ছি। আর অবশ্যই ইসলামী গানের যারা শিল্পী, তাদেরকে কোরআন হাদিসের বেসিক নলেজ এনিহাও না নিয়ে সেই গানের জগতে পা দিলে, যেমন গানের জগতে পা দেওয়া যাবে না, এটা হলো গুরুমুখী বিদ্যা, এ সমস্ত কিন্তু বলা হয় এই গানের জগতে। ওস্তাদরা বিভিন্ন সময় এই কথাগুলো খুব বেশি বলে। আমি এক সময় মাসিক সঙ্গীত বার্তার সম্পাদক ছিলাম। বাংলাদেশে মাসিক সঙ্গীত একটা পত্রিকা ছিল, কিন্তু এটা অত উল্লেখযোগ্য ছিল না, অল্প কয়েক মাস ধরে এটা বের হয়েছিল। কিন্তু আমার এই মাসিক সঙ্গীত বার্তা পত্রিকাটি একটা অবস্থান তৈরি হয়েছিল বাংলাদেশে, তখন এই বিষয়গুলো আমার কাছে আসছিল, সামনে আসছিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাই, সেটা হচ্ছে আমরা গানকে সুন্দর করার জন্য, ওই যে আমি যদি মুয়াজ্জিন হই, আচ্ছা, তুমি তো নিঃসন্দেহে আমাদের একজন, আমি শুরুতেই বলেছিলাম, আর আমি কিন্তু এখানে কিন্তু অন্যরকম করে ফেললাম, কারণ তোমার গান শোনারও কিন্তু আমার খুব ইচ্ছা। আমার মনে হয় আমাদের শ্রোতা দর্শকরা সবাই এটা একমত, তুমিও মানে আমার প্রাণটাকেও একটু ধন্য করবা, ইনশাআল্লাহ শিক্ষা করবা। আর শ্রোতা ভাই বোনদেরকেও তুমি অবশ্যই এটা কিন্তু ভুললে চলবে না, এবং আমি আশা করি আমাদের দর্শক শ্রোতারা একমত। তো যেটা বলছিলাম সেটা হলো যে আমরা হচ্ছে আযান আর কোরআন হাদিস ঘাটলে নিঃসন্দেহে দেখা যাবে, পাওয়া যায় যে শয়তানের আযান হচ্ছে সকল গান এন্ড মিউজিক। এগুলো আমার এখানে নোট ছিল, আমি আসলে এখন তো বহুদিন পরে আসছি, তো তুমি যেমন এই কি বলে কোন দিক থেকে বলবা, আমিও কোন দিক থেকে বলবো সেই সুযোগ পেলাম না। দেখতেছি যে 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে। আমি একটা কথা শুধু বলতে পারি, ক্ষমা করবেন, সেটা হলো আপনার কিছু বিষয় আছে সেটা কম্প্রোমাইজ করা যায়, সমন্বয় করা যায়, কিন্তু আকীদার সাথে তো আপনি কোনো আপোষ করতে পারেন না, যেখানে এটা হলো 1 নাম্বার। 2 হলো কোরআন এবং হাদিস যে ব্যাপারে স্পষ্ট, সেখানে কোনো ইজমা কিয়াস নেই, কোনো ইখতিলাফ নেই। কোরআন যেখানে স্পষ্ট দলিল, হাদিস যেখানে স্পষ্ট, সেখানে আপনি আর কি বলবেন? সমগ্র ইমামগণ একমত, আমাদের দলিল ওয়ালে ছুঁড়ে মারো, আল্লাহর হুকুম নাও, রাসূলের হাদিস।
আমার মনে হয় এরপর আর কিছু বলার থাকবে না। হ্যাঁ, আমি আমি মনে করি যে আমরা আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমরা আমাদের আযাবের কারণ হবে। আমি এরকম কাজ যেন আল্লাহ আমাদেরকে দিয়ে না করায়, আমাদের প্রিয় ভাইদেরকে দিয়ে না করায়। মনের ইচ্ছায় অনিচ্ছায় অনেক শয়তানের ওয়াসওয়াসায় খারাপ মানুষের প্ররোচনায় পরে অনেকে অনেক কাজ করে বা করে ফেলছে বা করতেও চায় বা করতে পারে। আমরা আমরা সবাই সবার জন্য দোয়া করি যাতে এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন এবং আমাদের সকল ভুলের জন্য আমরা আমাদের কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন। জি আসলে জি আমি এই প্রসঙ্গে, কারণ এই যে আমাদের মধ্যে আমি কিন্তু বহুদিন যাবত যে স্টার্ট করছিলাম কিন্তু এটা দিয়ে, ওই যে আল কিতাব আর কোন কিতাব, হ্যাঁ, জি জি অর্থাৎ জি মিউজিকের ব্যাপারে আমাকে শুরু থেকেই কষ্ট করতে হয়েছে। আচ্ছা, তো তারপরে একটা প্রসঙ্গ, কাফারা দিতে হয়েছে আর কি, কাফারা দিতে হয়েছে। হ্যাঁ কাফারা মানে আমাকে, যাই হোক। আর আমি তো ওই গান গাইতাম, ওইগুলো যেটা আমি লতিফ আলী জুটমিলের কথা বললাম, ওখানে তো অলরেডি একেবারে মনে করে যে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। তো এরকম অনেক জায়গাতে গান গেতে গিয়ে দেখা গেছে যে চেয়ার টেবিল এগুলো ভাঙাভাঙি হয়েছে, আমাকে গান গাইতে হয়েছে। কিন্তু শুধু খালি কণ্ঠ, অনেকে মিউজিক অবশ্যই ইয়ে করতো, এগুলো। তো আজকের যে দৃশ্য, আজকের বিশ্বে এখন দেখো এমন একটা সময় আমরা গান গাচ্ছি, লাইভ করছি, যখন প্রতি মুহূর্তে কোনো না কোনো মানুষ, কোনো না কোনো আল্লাহর বান্দা এই মহামারী করোনাতে আক্রান্ত হচ্ছে, জি আবার এটা দিয়ে কেউ ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো আমি এই প্রসঙ্গে জাস্ট একটা কথা, মানে নবীজির একটা হাদিস আমি জাস্ট খালি একটু পড়ে শোনাই, জি যে আমি সহ আমরা যারা ইসলামী গানের জগতে যারা গান গাচ্ছি তারা যেন একটু সতর্ক থাকি, ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ। বয়সের দিক থেকে বড় ভাই হিসেবে কথাটা বলছি। আমি হয়তো, তোমরা যারা আছো আবার এই অঙ্গনে যারা আছে, তাদের তাদের মানে দক্ষতা, যোগ্যতা, তাদের পড়াশোনা, তাদের স্টাডি, সেই তুলনায় আমি তাদের লক্ষ্যের সমান। তো সেই জন্য আমি বিনয়ের সাথে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু গ্রুপ সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মাদক দ্রব্য এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5590। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজে যখন গায়িকা, বাদ্যযন্ত্র ও মাদক দ্রব্য সেবন ব্যাপকতা লাভ করে, তখন এই উম্মতের জন্য ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের শাস্তি রয়েছে। ইমাম তাইমিয়া গান বাজনাকে আত্মার মদ হিসেবে ঘোষণা করেছেন। এভাবে 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 বিখ্যাত বিখ্যাত হাদিস, তারপরে এই চার মাযহাব, তারপরে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট, তুমি যেটা বলছিলে যে যে সমস্ত কথা, যে সমস্ত ঘোষণা, যে সমস্ত ইনফরমেশন কোরআন এবং হাদিসে নেই, সেটার ব্যাপারে ইজমা কিয়াস চলে। কিন্তু যেই ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট ঘোষণা আছে, সুস্পষ্ট, কোনো ভাষা ভাষা এখানে রসায়েল ও মাসায়েলে আল্লামা মরহুম মওদুদী রহমতুল্লাহ আলাইহি যে যেভাবে এটা বলেছেন, যে আল্লাহর রাসূল যেই নবী, এটাকে মানে ধ্বংস করার জন্য আবির্ভূত হয়েছে, তার অনুসারীরা কিভাবে এটার ব্যবসা করতে পারে, এটার চর্চা করতে পারে। আমি সবাইকে বলবো রাসায়েল ও মাসাইল রেসপেক্টিভ যে চ্যাপ্টারটা আছে এটা পড়ার জন্য, এবং এই সংক্রান্ত কোরআন এবং হাদিসের যে দলিলগুলো আছে সেগুলো আনার জন্য। কারণ এইটা আমরা দুনিয়ার কোনো রুপাইস ইনকাম করার জন্য এটা আমরা যাই না। আমাদের এই গান গাওয়ার মধ্য দিয়ে আমরা মসজিদে কিন্তু নওশাদ, আমি সবাইকে বহু তর্ক বিতর্কের সম্মুখীন হয়ে আমাকে হতে হয়েছে। তখন আমি টোটালি এইভাবে একটা গান গিয়ে গিয়ে তখন হাসতে চলে আসতে, ও আমি খালি গলা গান ধরিলা, ধিতাং ধিতাং তাকে ধীন ধীন সবই ছড়িলাম, আমি খালি গলায় গান ধরিলাম।
আরে হারমোনিয়াম গিটার তবলা যায় শুধু ঘাবলা, আরে হালাল হারাম ধর ধরে না, বানায় মনের পাগলা। এই পাগলামি ছাগলামি, এই পাগলামি ছাগলামি, ছাগলামি পাগলামি সবই ছাড়িলাম, আমি খালি গলায় গান ধরিলাম। সুতরাং আমরা যেন দো দিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আইরে পথে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। দুই মন দুধের মধ্যে এক ফোঁটা চনাই। তাই আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা গান গাচ্ছি। আমি আজকে বিশ্ববাসীকে তোমার মাধ্যমে আমাদের ভাই বোন সবাইকে একটি অনুষ্ঠানের একটি কনসার্টের ঘোষণা দেব। যেই ঘোষণা আল্লাহ রাসূল 1400 বছর আগে দিয়েছিলেন। আমি তোমাকে সময়ের অভাবে পাঠাতে পারি না, আমি প্রোগ্রাম শেষে পাঠাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমি ওইটা বলে নেই, আমি আমার সর্বশেষ গানগুলো, বেশ কিছু গান আছে, আমি সবাইকে বলি যে সকালে 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া সিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার, এবং সন্ধ্যায় 3 বার। এই আমলটি যে করবে, এই জিকিরটি যে করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে কিয়ামত পর্যন্ত তার আমলনামাতে সওয়াব লেখা হবে। তো আমরা যেমন হাদিসে কুদসিতে আমি পেয়েছি, আল্লাহর স্মরণে, আল্লাহ তাআলার স্মরণে বান্দা ঠোঁট দুটো নড়ে উঠে যখন, তখনই রহমান সঙ্গী হয়ে যায়। This is হাদিসে কুদসি। এই ঠোঁট দুটো নড়তে থাকে যখন, আমার আল্লাহ তাআলা সঙ্গে থাকে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ বলে ডাকলে একবার, আল্লাহ সাড়া দেন 70 বার। সুবহানাল্লাহ পড়লে একবার 10টি নেকি হবে তোমার। সুবহানাল্লাহ পড়লে একবার 10টি গুনাহ ঝরবে তোমার। সুবহানাল্লাহ পড়লে একবার 10টি সম্মান বাড়বে তোমার। পড়লে মন আলহামদুলিল্লাহ, পড়লে মন আলহামদুলিল্লাহ, উড়ে যাবে নেকির পাল্লা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রত্যেক শিল্পীকে আমি অনুরোধ জানাবো, আমার ছোট যারা আছে তোমরা এইভাবে কোরআন হাদিস থেকে অনেক অনেক মেসেজ আছে, অনেক বার্তা আছে, অনেক বিষয় আছে,
ডাইরেক্ট ওখান থেকে নিয়ে আমরা গান বানাবো ইনশাআল্লাহ। গীতিকারদের জন্য আমার আবেদন, অনুরোধ, আমার সেই ভাইরা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গান লেখার মতো ভাইরা আমাদের আসছে আলহামদুলিল্লাহ। সুবহান আল্লাহ। যেগুলো এই যে আমাদের আবু তাহের বেলাল, আল্লাহ ওকে হায়াতে তাইয়্যিবা দান করুন, ওকে আরো তরক্কি, আরো সমাজ, আরো ওর জ্ঞানকে প্রসারিত করে দিন ওর হাত দিয়ে। তারপর এখনো অনেক ভাইরা, আমি নাম নিতে পারলাম না ভাই, তোমাদের গানগুলি শুনি বুক ভরে যায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই গানগুলি কিন্তু আমাদের সাথে জারিয়া আমল। এই জন্য এগুলো আমরা কোনোভাবে ওই চনা দিয়ে নষ্ট করি না। মিউজিকের ভাই আসলে একটু হালকা মিউজিক, নো নো নো, খবরদার খবরদার, এগুলো করা যাবে। ইসলামী গান, ইসলামী গান, শ্রেষ্ঠ ইসলামী গান। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ঘোষণা দেব বলছিলাম, সেই ঘোষণাটা হচ্ছে এক বিরাট আজিমুশান কনসার্ট কনসার্ট কনসার্ট, এক বিরাট ইসলামী গানের আয়োজন করা হয়েছে। স্থান স্থান স্থানটা হলো স্থান মসজিদ ময়দান, মসজিদ ময়দান। বান্দা জান্নাতে বলবে, ইয়া রাব্বুল আলামিন, তুমি না বলছো আমাদেরকে গান শোনাবা, গান শোনার ব্যবস্থা করে দিবা। তখন ফেরেশতাদেরকে বলবে, এই আমার বান্দাকে, হ্যাঁ বান্দা যা চায় তাই আমি শিল্পীদেরকে এই লোকটা করার জন্য, একটু লোক দেখানোর জন্য বলছি, ভাইরা সবাই এই লোকটা গ্রহণ করো, হাদিস থেকে পড়ে নিও। আমি সবাইকে অনেককেই দিচ্ছি, এটা হাদিসে এসেছে। আমি পুরো এটা সহ সনদ সহ আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এখন জাস্ট এই বক্তব্যটা বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বলে ফেরেশতাকে বলবে যে গানের আয়োজন, খেয়াল করো, গানের আয়োজন, তো গানের আয়োজন, ইয়া রাব্বুল আলামিন, গানের আয়োজন করতে হলে একটা মাঠ লাগবে, ময়দান লাগবে। এই ময়দান কত বড়, সাইজ হবে কত? রাব্বুল আলামিন বলতেছে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুমিন বান্দা আছে আমার, তারা বসার জন্য যত সাইজ বড় দরকার সেভাবে মাঠ সিলেক্ট করো। এবং সেই মাঠটা হবে জান্নাতের একেবারে মধ্যখানে। সেই জায়গাটার নাম হচ্ছে আল মাজিদ, আল মাজিদ, আল মাজিদ। তো ওখানে তখন ওই ফেরেশতা রাব্বুল আলামিনকে যেন জিজ্ঞেস করবে, ওগো মাহবুব, একটা লিফলেট বানাও, বিশেষ অতিথি কাকে করবে? বিশেষ অতিথি করো দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী। আচ্ছা, তাইলে প্রধান অতিথি কাকে করব? প্রধান অতিথি হবে আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি। ইয়া রাব্বুল আলামিন, সভাপতি তো কে করবে, এটা কাকে দেব? মাবুদ যেন বলবেন, সভাপতি স্বয়ং আমি নিজেই, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নওশাদ ভাই, আবেগ, আমি গুনাহগার, আমরা গুনাহগার, সকলের চাইতে আমি গুনাহগার। অনেক ভাইয়ের, অনেক বোনের, অনেক মা বোনের, অনেক মানুষের অনেক কাজ, অনেক কথা, অনেক চাওয়া পাওয়া, অনেক কিছু মনে করো আমি সংশোধিত হয়ে একেবারে সাচ্চা হতে পারি এখনো। আল্লাহ যেন আমাকে সেই তরফকে দান করে, সেই নিয়ামত দান আমাকে, যেন মানুষের কাছে যেন আমি দায়ী আল্লাহ হিসেবে এই পরিচয় নিয়ে যেন ভাই দুনিয়া ছাড়তে পারি। এই জান্নাতের এই অনুষ্ঠানের আহ্বান যেদিন আমি পেয়েছি, এই হাদিসটি যেদিন আমি পড়েছি ভাই, সেদিনই শুনেছি, সেদিনই আমি এই মুখটা লিখেছি, এক বিরাট আজিমুশান, এতে গাইবেন, এতে নাচবে। তখন ওই ফেরেশতাকে বলা হবে যে ঠিক আছে, এখন ঘোষণা দাও। তখন ঘোষণা দেওয়া হবে, এক বিরাট গানের জলসা, সুবহানাল্লাহ, বিরাট মাহফিল। এতে বিশেষ অতিথি থাকবেন যিনি
উনি তো জাবুর তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, তাই না? ওনার উপরে জাবুর নাযিল হয়েছে। জি কিন্তু কোরআন ছিল, আছে এবং জান্নাতেও থাকবে। এই কোরআন থেকে তখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সূরা আর রহমান, তারপর তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর প্রায় 70 বছর এরকম একটা এই বর্ণনা আছে, আমার দিকে পাচ্ছি না। তারপর তেলাওয়াত করবে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তারপর সেই প্রধান প্রধান আকর্ষণ, এর মধ্যে অনেক কিছু হবে, দুধের নহর, ওইগুলোতে ওই নহরে তারপরে পানি ঝর্ণাধারা, ওই যে নদী প্রবাহিত হবে, ঝর্ণাধারা প্রবাহিত হবে জান্নাতের নিচে, এরা সবাই তোমার উজ্জ্বলিত এই ময়ূর ময়ূরী সব নাচতে থাকবে, জান্নাতের যত হুর গেলমান সবাই নাচতে থাকবে। কিসের কনসার্ট দুনিয়া! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছো ভাই? তারপরে ওখানে সর্বশেষ সবচেয়ে বড় আকর্ষণ, যে আকর্ষণ লিখিয়ে শেষ করা যাবে না, কোনো ভাষায় রূপ দেওয়া যাবে না, সেই আকর্ষণ হচ্ছে তখন সূরা তাহা তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু। সুতরাং আমরা সেই অনুষ্ঠানের ক্ষুদ্রাতি 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 ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠান করছি ইসলামী গানের মাধ্যমে। আর ইসলামী গান কিন্তু তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইসলামী 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 আল্লাহর কালাম। আল্লাহর কালাম যতক্ষণ পড়া হয় প্রত্যেকটা হরফে 10টা করে দেয়। কোরআন পড়লে নেকি অক্ষরে অক্ষরে, কোরআন পড়ালে নেকি অক্ষরে অক্ষরে, কোরআন শিখলে নেকি অক্ষরে অক্ষরে, কোরআন শিখালে নেকি অক্ষরে অক্ষরে। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন না মানিলে অক্ষরে অক্ষরে। মুসলমান তুমি হবে কি করে, মুসলমান তুমি হবে কি করে, মুসলমান তুমি হবে কি করে, মুসলমান বলো রব্বি কি করে। হায় মুসলমান কেন কোরআন পড়ো না রে, কোরআনেরই আলোকিত জীবন গড়ো না। জীবন আলোকিত করো কোরআনের নূরে, পরিবারে আলো জ্বালো কোরআনের নূরে, সমাজ আলোকিত করো কোরআনের নূরে, রাষ্ট্র আলোকিত করো কোরআনের নূরে, বিশ্ব আলোকিত করো কোরআনের নূরে। জালো জালো আলো জালো, আল কোরআনের আলো জালো, জালো জালো আলো জালো, আল কোরআনের আলো জালো। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুখ পাবে সবাই রে, চন্দ্র সূর্যের আলো যেমন সব মানুষ পায়। কোরআন পড়লে নাকি অক্ষরে অক্ষরে। আমরা কোরআন থেকে থিম নিয়ে নিয়ে গান গাইবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা সবাই, দর্শক শ্রোতা সবাই দোয়া করবেন এবং আমার এই ভাইটার জন্য দোয়া, এবং সর্বশেষ তোমার কণ্ঠ থেকে একটু শুনবো ভাই। না ঠিক আছে শোনাবো, কিন্তু আপনার প্রতি তোমার মন মতো। অনুরোধ ছিল না, এই যে দাও খোদা দাও হিদায়াত দাও ইসলাম সমাজ, এই কোন গান হ্যাঁ, এটা আমি শ্রোতা, আমি কিন্তু প্রত্যেক মাহফিলে জি সমস্ত মাহফিলগুলোতে লাস্টের দিকে এসে এই গানটা দিয়ে আমি মুনাজাত করতাম। বিভিন্ন অনুষ্ঠানে, হয়তো তোমার মনে আছে, আমরা শিল্পীরা সবাই উঠে যেতাম, উঠে গিয়ে তারপরে গাইতাম। তা আমিও সবাইকে বলবো, যখন গানটা মানে কলিগুলো আসবে আপনারা সবাই আমিন আমিন বলবেন। কারণ মল্লিক ভাইয়ের এই গানটিতে কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানের চাওয়া, একান্ত চাওয়া যেটা, সেই চাওয়াটা এই গানের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়েছে। আর এই চাওয়াটা আমরা কার কাছে চাইবো? মানুষের কাছে। এই চাওয়াটা আমরা স্বয়ং রাব্বুল আলামিনের কাছে। তা আমি
দর্শক শ্রোতা মন্ডলী যারা শুনছেন দেখছেন তাদের সবাইকে আমি বলবো মনে মনে তারা মুনাজাতের নিয়তে গানটা শুনেন এবং মনে মনে আমিন আমিন আর তুমিও আমার সাথে দাও, জি, তুমি আমার সাথে জি। দাও। এটা একসাথে করতে গেলে মিলবে না। অসুবিধা নাই, এটা জি, আশা করি সবাই জি, বুঝবেন। জি, জি, জি। দাও খোদা হেথায় পূর্ণ ইসলামী ইসলামী দাও খোদা হেথায় পূর্ণ ইসলামী ইসলামী রাশিদার যুগ দাও ফিরায়, রাশিদার যুগ দাও ফিরায়, দাও পুরানির রায়, দাও পুরানির রায়, দাও খোদা হিদায়ে পূর্ণ ইসলামী ইসলামী লাখো শহীদের রক্তে রঞ্জিত রঞ্জিত, লাখ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত, কত ভাই যে হারিয়ে গেল, কত ভাই যে গুম করিল, কত ভাই যে হারিয়ে গেল, কত ভাইকে গুম করিল, সকল ব্যথা ভুলিব পেলে খোদা তোমার খোদা তোমার দাও খোদা হিদায়ে পূর্ণ ইসলামী ইসলামী আর কত রক্ত খোদা উজাড়ে দেশ উজাড় প্রাণ, আর কত শহীদ খোদা উজাড়ে দেশ উজাড় প্রাণ, চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর বড় সকল কিছু বদলাতে দাও খোদা তোমার খোদা তোমার দাও খোদা হিদায়ে পূর্ণ ইসলামী ইসলামী নশাদ, এটার সাথে সাথে মোনাজাতের গান তো আমি আমাদের কিছুদিন আগে আমাদের খুবই সম্মান মানে খুবই আদর করতেন, স্নেহ করতেন, খুবই আদর করতেন, স্নেহ করতেন মল্লিক ভাইয়ের নামে নাম, মল্লিক ভাইয়ের নাম ছিল মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক ভাই খুব আদর করতেন মানে শ্রদ্ধা করতেন মল্লিক ভাইকেও, ভাইটা খুব আদর করতেন, আমাদের সাইমনকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, গানের শিল্পীদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, নামটা বললেই ছিল আমাদের মতিউর রহমান শিকদার ভাই, আমাদের মতিউর রহমান শিকদার ভাই ইসলাম ভাই ইন্তেকাল করেছে কয়েকদিন আগে।
রাব্বুল আলামিন যেন আমাদের এই রহমান শিকদার ভাইয়ের সমস্ত নেক আমলগুলোকে যেন কবুল করেন, ওনাকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে রাব্বুল আলামিন ওনাকে যেন ঠাঁই দেন, ওনাকে নসিব করেন। আমিন সুম্মা আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন ভাই বলতেছিল আপনি যে হাদিসটা বা যে আলোচনা করছিলেন যে শিল্পীদের নিয়ে কনসেপ্ট, তো বলতেছিল সেখানে তার গান হবে না, সেখানে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তো আমি কোরআন তেলাওয়াত আমি কি বারবার বলছি, এটা কিন্তু আমি না 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 ডিপেন্ড না করছি না হ্যাঁ 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 ইসলামী রদিতু বিল্লাহি গান। রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটাকে আমরা যখন আরবি বাংলায় বলি, হ্যাঁ এটা আমরা বাংলায় কি বলি? আচ্ছা বাংলায় বলি এরপরে আল্লাহ আমার রব, আমি তাই মহাসন্তুষ্ট। আল্লাহ আমার রব, আমি তাই মহাসন্তুষ্ট। ইসলাম আমার দ্বীন, আমি তাই মহাসন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার রাসূল, আমি তাই মহাসন্তুষ্ট, আমি তাই তো মহা খুশি। আর আরবিতে হ্যাঁ رضيت بالله ربا، رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا نبيا رضيت بالله ربا। আল্লাহ আমার রব, আমি তাই মহাসন্তুষ্ট, আমি তাই তো মহা খুশি। তেলাওয়াত করি আমরা কি? না ইয়া বুঝতে পেরেছি। আইয়ুহান নাস মা غرك بربك الكريم। আমার ভাই তুমি খুব সুন্দর করে গাও ভাই। এই তেলাওয়াতটা আমরা করি না? হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে গাফিল করে রেখেছে? আমরা বাংলায় বলি আর আরবিতে কোরআনের আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সূরা ইনফিতার। হয়তো ভাই এজন্য তাকে নিশ্চয়ই সে বুঝতে পারবে। আমরা যখন বলি প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, আমরা সূরা ফাতিহা তরজমা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, অনেক শুকরিয়া। আমাদের তো 1 ঘন্টার প্রোগ্রাম প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, আর শ্রোতারাও তো ছাড়ছে না, এখনো কত মানুষ দেখছেন, কত মানুষ দোয়া করছেন। অনেক মানুষ বলে যে এই প্রথম কাশেম ভাইয়ের গান শুনেছি, আবুল কাশেম ভাইয়ের আজকে প্রথম দেখলাম, এতদিন কোথায় ছিল। কাশেম ভাইয়ের কাছে অনুরোধ, নওশাদ ভাই আপনার মাধ্যমে তাকে জানাতে চাই তার সমস্ত গানগুলো আবার নতুন করে আসুক। সাইমুমের পরিচালক আমার স্নেহের নোমান বলছে যে ইনশাআল্লাহ ভাইয়া আমরা অতি শীঘ্রই কাশেম ভাইকে নিয়ে আমরা কাজ শুরু করব। তো আমি 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 আপনার আপনি সবাইকে একটু আশ্বস্ত করুন, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিন। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আপনাকে যে নেয়ামত আল্লাহ দিয়েছেন জীবনের এই বয়সে এসেও, যেভাবে আপনি আজকে আমাদেরকে ইসলামী গানগুলো যেভাবে শুনিয়েছেন, আপনি অনেক অনেক ভাই বলছে যে মনে হচ্ছে যেন বেটার দেন বিফোর, মানে মনে হচ্ছে যে আমরা যেন আরো আরো বেশি আনন্দ পাচ্ছি, আরো 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 সুন্দর লাগছে, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না, কেউ কাঁদছে, কেউ আবেগ তাড়িত হচ্ছে। তো আবুল কাশেম ভাই একটা অনুরোধ থাকলো আর কি,
আপনি ইনশাআল্লাহ। আপনি শত ব্যস্ততার মাঝেও কিছু কাজ আব্দুল্লাহ নোমানকে আমি আজকে লাইভে সবার সামনে বলে দিলাম যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে যতদিন এই সংস্কৃত আন্দোলন থেকে করার সাইমুমের পরিচালক হিসেবে তুমি অত্যন্ত আমার স্নেহের আমার আমার হাতে স্টুডেন্ট, আমার গানের ছাত্র। তো আমি আমি নোমানকে অনুরোধ করবো যে এই অগ্রজ আমার ভাইয়ের কাছে শ্রদ্ধাভাজন আবুল কাশেম ভাইয়ের সাথে তুমি যোগাযোগ রেখো এবং যেভাবেই হোক, আমরা তো অনেক দূরে, এরপরেও ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো সর্বোপরি ইনশাআল্লাহ। আমরা আমরা যদি একেবারে শেষের দিকে চলে আসতেই হবে, আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে, কারণ আর কত কষ্ট মানুষকে দেব। মানুষ তো চায় যে কন্টিনিউ হোক প্রোগ্রাম, আর কাশিম ভাইকেও বা কত কষ্ট দেব। রাত তো অনেক হয়ে গেল, এখন বাংলাদেশে প্রায় 11টা বাজতে যাচ্ছে, 11 মিনিট বাকি আছে। একেবারে এক বাক্যে যদি শেষ কথা এবং শেষ পরিবেশনা আপনি যদি চান, আপনার উপরে ছেড়ে দিলাম, ক্ষমা করবেন। শেষ অনুরোধ, শেষ কথা এক বাক্যে যদি সবার উদ্দেশ্যে আপনি বলতে চান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের আহ্বান যেহেতু রাব্বুল আলামিন দেয়ার সৌভাগ্য সুযোগ করে দিয়েছিল আমাদের ছোট থেকে, জীবনের এই পরিক্রমায় এসে বর্তমানে যে পরিসরে আছি, এই অবস্থায় আল্লাহ যেন সমস্ত ঝুঁকি ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে এবং করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ববাসীকে রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। আমরা সবাই যেন ক্ষমা চাইতে পারি, সেইভাবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো এবং আমাদের নিজেদের বিভিন্ন ভুল ভ্রান্তিগুলোকে, বিভিন্ন হকগুলোকে আমরা যেন আদায় করে রাব্বুল আলামিনের কাছে যাওয়ার প্রস্তুতি সেভাবে নিতে পারি। আল্লাহ সেই পর্যন্ত যেন আমাকে যেন হায়াত দারাজ করেন। আপনারা সবার কাছে দোয়া চাইছি। আর ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ নামের গান যেন গেয়ে গেয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি, সেই দোয়া আমি সবার চাইবো। আমি এখনো কিন্তু লিখে যাচ্ছি, আমার 4-5টা গান এখনো আছে ওই করোনা ভাইরাসে। তো আমি শেষ করি আপনার আপনার শেষ গানগুলো বা আপনার সকল পরিবেশনা আপনার ইউটিউব চ্যানেল যেটা আপনি একেবারে নতুন, আমি সবাইকে অনুরোধ করবো, এখন তো আসলে ভাইরাল শব্দটা খুব বেশি, তো আমাদের অগ্রজদের ইউটিউব চ্যানেলও নাই, ফেসবুক আইডিও নাই, কিন্তু আজকে আপনাদের ভালোবাসা বা আপনাদের কথাগুলো শুনে মনে হচ্ছিল যে আসলে প্রকৃত ভালোবাসা কাকে বলে সেটা তো আজকে দেখতে পেলাম। এবং অবশ্যই আমি মনে করবো যে আপনারা নিজ দায়িত্বে কাশিম ভাই, আবুল কাশিম ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি যেটা আছে, ইনশাআল্লাহ আমি আমার পেজে এবং ফেসবুক আইডিতে লিংক দিয়ে দেব। আশা করছি আপনারা সবাই যুক্ত থাকবেন। সকলে একটা গান ভাই না শুনলে এটা অপূর্ণ থেকে যাবে, প্লিজ। যদিও দেরি হচ্ছে, হ্যাঁ, এনিহাউ একটু কষ্ট। আমি ছোট্ট পরিবেশনা শোনাই, সেটা হলো যে আমার স্নেহের ছোট ভাই নিয়াজ মাকদুমের লেখা এবং সুর করা একেবারে কোরবানির আগে গানটা কমপ্লিট, এটা দিয়ে দেবো। আমি একটু করে শোনাই শুধু আপনার সঙ্গে, কারণ আমার ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরে আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন পাপীরে তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়
হাত আমার কমছে শুধু প্রতিদিন, গুনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি আসেন। জি আমি আপনি যেহেতু করোনার জি সময় করোনার ব্যাপারে একটু অবশ্যই না অবশ্যই অবশ্যই। জানি কো মুসলমানে কাহানা দুনিয়াতে নাজিল হইল করুণা, পাপীর পাপে বিশ্ব কাঁপে, খোদার রোষ উঠল কেঁপে, পাপীর পাপে বিশ্ব কাঁপে, খোদার রোষ উঠল কেঁপে, কেউ তো পাপ থামাইল না, না জানি মুজলুম মায়ের কান্না, দুনিয়াতে নাজিল হইল করুণা। পাখির মতো গুলি করে নির্বিচারে মানুষ মারে রে, হায়রে কত ভাইকে গুম করিল, কত বোন লাঞ্ছিত হইল, কত মার কোল খালি করল জালিম পাশান, হায়না না জানি কোন মুসলমানের কান্না, পৃথিবীতে নাজিল হইল করুণা। সিরিয়ার মাসুম শিশু বুক ফাটায়ার আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব, আরশে আজিমের মালিক শুনেছেন সেই ফরিয়াদ, না জানি কোন মাসুম শিশুর কান্না, দুনিয়াতে নাজিল হইল করুণা।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবুল কাশেম ভাই, আসলে আমরা একটা কথা যে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষের সবথেকে খুশির যে বিষয়টা সেটা হলো অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মোহতারাম, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের দেখছেন এবং বলছেন যে অনেক অনেক দোয়া রইল নওশাদ মাহফুজ এবং কাশেম ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাইয়ের প্রতিও সুবহানাল্লাহ। খুব 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 ভালো লাগলো, খুব আল্লাহ শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো আমরা আমরা তাহলে এখন শেষ করি প্রোগ্রাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমার একান্ত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এতক্ষণ ধৈর্য ধরে সবর করে যারা আমাদের সাথে ছিলেন সকলকে আমার অন্তর থেকে এবং কি বলবো, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যারা আমাদের সাথে ছিলেন, বিশেষ করে শুকরিয়া জানাই কাশেম ভাইকে, আবুল কাশেম ভাই, যিনি তার মূল্যবান সময় দিয়ে আমার মতো ক্ষুদ্র মানুষের ডাকে সাড়া দিয়ে তিনি আজকে এই ফেসবুক লাইভে এসে 1 ঘন্টার কথা বলে তাকে এনে আমি 2 ঘন্টা রেখেছি, জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত আপনাকে দান করেছেন, সেই নেয়ামত আল্লাহ যেন আরো আরো রহমত আরো ছিটিয়ে দেন আপনার এই কণ্ঠে। আপনার নেক হায়াত, আপনার সুস্থতা কামনা করে দিনের জন্য আরো অনেক বেশি বেশি খেদমত আপনি করে যেতে পারেন এবং সুস্থ সংস্কৃতির জন্য আপনি যে নসিহামূলক যে কথা রেখে গেলেন, আশা করছি আমাদের তরুণ যে ভাইয়েরা রয়েছে এবং আমরা সকলে মিলে আমরা চেষ্টা করবো সেগুলো আমল করা। এটা আপনার জন্য না, এটা আমার নিজের জন্য। আমরা আমল করবো আমাদের জন্য, আমার আখিরাতের জন্য। নিঃসন্দেহে আমরা প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা আজকে এই লাইভের ভিতরে আমি অনুরোধ করেছিলাম যে কাশেম ভাইয়ের গানগুলো অনুরোধ করে করবো, আপনারা সারা দিবেন ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতাও থাকবে ইনশাআল্লাহ। একই সাথে কাশেম ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে একেবারে নতুন, একেবারে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা সবাই যুক্ত থাকবেন, সেই দাবি সবার প্রতি রইল। আগামী প্রোগ্রামে কোনো না কোনো একজনকে আবারও হঠাৎ করে হাজির করবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।